সুপার 8-এ বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ছিল অনেক সমীকরণ। মাঠে আফগানিস্তান ও বাংলাদেশ লড়লেও এই ম্যাচে চোখ ছিল অস্ট্রেলিয়ারও, কারণ 3 দলের মধ্যে এক দলই পেত সেমিফাইনালের টিকিট। শেষ পর্যন্ত সেন্ট ভিনসেন্টে শেষ হাসি হেসেছে আফগানিস্তান, বিদায় নিয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আফগানিস্তানের এই জয়ে অস্ট্রেলিয়ার বাড়ি ফেরা তো নিশ্চিত হয়েছেই, সঙ্গে শেষ হয়েছে ডেভিড ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ারও, কারণ অস্ট্রেলিয়ার এই ওপেনার জানিয়েছিলেন এই টি-20 বিশ্বকাপে ইতি টানবেন টি-20 ক্যারিয়ারেরও। তাই ভারতের বিপক্ষে ম্যাচই হয়ে থাকলেও ওয়ার্নারের খেলা শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওয়ার্নারের টি-20 ছাড়া আনুষ্ঠানিক ঘোষণা নিজেদের ফেসবুক পেজে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হারের ফলে সমীকরণের মারপ্যাচে অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে সুপার 8-এই। গেল গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকেও অবসর নিয়েছেন। এখন টি-20 থেকেও অবসর নেওয়ায় শেষ হলো ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ওয়ার্নারের টি-20 পরিসংখ্যান সম্মিলিত পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে 110টি টি-20 খেলে 3277 রান করেছেন তিনি, সেটাও প্রায় 143 স্ট্রাইক রেটে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। 37 বছর বয়সী ওয়ার্নারের আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে রয়েছে 49টি সেঞ্চুরি, আর তিনি রান করেছেন প্রায় 19,000। অস্ট্রেলিয়ার জার্সিতে 2015 ও 2023 ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার, জিতেছেন 2021 টি-20 বিশ্বকাপও। গেল বছর নিজ দেশের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপও জিতেছেন এই ওপেনার, কিন্তু আফসোস নিজের শেষ টুর্নামেন্টে ট্রফি ছুঁয়ে দেখা হলো না তার। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।